আসসালামু আলাইকুম। যারা বাসাবাড়ি ভবন করে প্রবাসে থাকেন বা অনেকেই বাসাবাড়ি ছেড়ে গ্রামে থাকেন বা গ্রাম ছেড়ে শহরে থাকেন, এরকম ভবনে যাদের বিদ্যুৎ লাইন চালু আছে বিশেষ করে তাদের এই লাইনগুলো যদি চালু থাকে তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন দেখেন, এই যে একটা বাসা, এই বাসায় দীর্ঘদিন মানুষ না থাকায় ভেন্টিলেটর দিয়ে এবং জানালার বিভিন্ন ফাঁক দিয়ে পাখি আসছে। পাখি আইসা এমডিবি বোর্ডটাতে দেখেন পাখির বাসা বেঁধে সম্পূর্ণ লাইট ডিসকানেক্ট। তো এই ধরনের যারা বাসা রেখে বিভিন্ন স্থানে কর্মের তাগিদে বিভিন্ন স্থানে থাকেন, তারা কিন্তু এই লাইনগুলো কিভাবে নিরাপদে রাখবেন বা সমস্যা হলে কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো এটা হলো আমার মেইন এমডিবি, অর্থাৎ আমার মেইন লাইনটা এটা। তো এই মেইন লাইনটাতে দেখতে পাচ্ছেন যে মিটার। তো একটা ফ্ল্যাটের একটা ইউনিটে সমস্যা হয়েছে। তো সমস্যাটা কি দেখায় আপনাদেরকে। তো সমস্যাটা সমাধান করার আগে আমার যে যন্ত্রগুলো লাগবে, টেস্টার, কাটিং প্লাস বা কম্বিনেশন প্লাস, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। তো আমি এই সমস্যাটা সমাধান করব এবং বলবো যে এই সমস্যাটা কি কারণে হয়। তো দেখেন, দীর্ঘদিন বাসাতে লোক না থাকায় যে বাথরুমের বা কিচেন রুমের যে অ্যাডজাস্ট ফ্যান দিয়ে পাখি আসছে, অথবা জানালা বা ভেন্টিলেটরের যে কোনো স্থান দিয়ে পাখি আসছে, আসার ফলে দেখেন বিদ্যুৎ লাইনটা সম্পূর্ণ ফায়ারিং করে অফ হয়ে গেছে। তো দেখেন, এই যে কন্ট্রোল বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল বোর্ডটাতে পাখি বাসা বাঁধছে। এমনকি এখানে অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন না থাকার কারণে টিকটিকি, তারপরে ইঁদুর, তেলাপোকা, বিভিন্ন ধরনের কিন্তু ময়লা জমে কিন্তু পাখি বাসা বাঁধে। তো দেখেন কি অবস্থা, সম্পূর্ণ বোর্ডটা কিন্তু পাখি বাসা বেঁধে বোর্ডটা ভরে ফেলছে। তো এই ধরনের সমস্যাগুলো হয় বেশিরভাগই যারা প্রবাসে থাকেন, বাসা তালা মেরে, বা অনেকে আছে যে দেশে বাসা করে রাখছেন, বিদ্যুতের লাইন আছে কিন্তু বছরে একবার বা 6 মাসে একবার যাওয়া হয়। তো আমি বলবো তাদের ক্ষেত্রে এই ধরনের যদি আপনাদের বাসাতে না থাকা হয় তাহলে আপনারা এই বিদ্যুতের লাইনগুলো বন্ধ রাখবেন, যাতে করে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। তো দেখেন, এই লাইনটা কিন্তু চালু রেখেছিল তারা, তাই দেখেন পাখির বাসা বাঁধার কারণে লাইনটা কিন্তু ফায়ারিং করে বন্ধ হয়ে গেছে। তো আমি আজকে আসলাম চেক করার জন্য, এসে দেখলাম যে কি কারণে সমস্যাটা হয়েছে। তো আমি সব কিছু আইসা চেক করে দেখলাম যে ঠিকঠাকই আছে। তো আমার যে এইচডিবি বোর্ডে দেখলাম যে পাখি বাসা বেঁধেছে এবং পাখির যে বাসার যে খড়কুটা দেখেন সম্পূর্ণ বোর্ডটা ভরে গেছে। তো আমি সব কিছু চেক করে দেখলাম তাদের সব কিছু লাগানো ছিল, থাই গ্লাস ছিল, কিন্তু অ্যাডজাস্ট ফ্যানের যে অংশটুকু, অ্যাডজাস্ট ফ্যান অথবা ভেন্টিলেটরের অল্প একটু জায়গা দেখেছি আমি, এটা দিয়ে পাখি ঢুকতে পারে। তো যে কোনো এক সাইড দিয়ে ঢুকছে। তো আপনারা যারা দীর্ঘদিন বাসাতে না থাকেন তারা কিন্তু এই লাইনগুলো তারা কিন্তু বিদ্যুতের লাইনগুলো অফ করে অবশ্যই বাসা তালা মেরে যাবেন। আর না হয় এই ধরনের যদি সমস্যা হয়, বিদ্যুৎ লাইন যদি চালু থাকে, তাহলে কিন্তু ভবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। এমনকি আপনার বাসার যে তারগুলো কিন্তু ফায়ারিং করে পড়ে যেতে পারে, যেমন এই বাসাতে হয়েছে। তো দেখেন, এই ধরনের সমস্যা যদি হয়েই যায় তাহলে আমি যেভাবে কাজগুলো করতেছি আপনারা এইভাবে সমাধান করার চেষ্টা করবেন। প্রথমেই মেইন লাইনটা অফ করে নিয়েছি আমি। মেইন লাইনটা অফ করে আমার যে এটা হলো এই রুমের যে মেইন ব্রেকার, এটাও আমি অফ করে নিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ লাইন অফ করে তারপর পাখির বাসাগুলো ভেঙে দিবেন। ভেঙে পরিষ্কার করে তারপর যে নাটগুলো, সম্পূর্ণ নাটগুলো টাইট দিবেন। টাইট দিয়ে তারপর সকল লাইন চালু করার আগে অবশ্যই সিঙ্গেল যে ব্রেকারগুলো একটা একটা করে উঠাবেন।
অর্থাৎ এবং দেখেন এই যে আমার যে লাইনের তারও কিন্তু নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন এই বাসাতে লোক না থাকায় এই সমস্যাটা হয়েছে। তো সকল পরীক্ষা নিরীক্ষা করবেন, প্রত্যেকটা রুমের লাইন, প্রত্যেকটা রুমের ফ্যানের যে ক্যানোপি, টপ ক্যানোপি, ডাউন ক্যানোপি সবগুলো চেক করে, বিশেষ করে অ্যাডজাস্ট ফ্যান, সিলিং ফ্যান, এই লাইনগুলো চেক করবেন। এবং যে পাওয়ার সকেটগুলো কিন্তু দীর্ঘদিন অফ থাকার ফলে ভিতরে কিন্তু দেখা গেল টিকটিকে বাসা বাঁধে। অনেক সময় দেখা গেল যে মাটির উলির বাসা বাঁধে। তো সবগুলো চেক করবেন, চেক করে তারপর মেন ব্রেকারটা উঠানোর আগে আপনার যে মেন যে ব্রেকারের সাথে দেখতে পাচ্ছেন আমার যে সাব ব্রেকারগুলো, প্রত্যেকটা ব্রেকার অফ করে একটা একটা করে লাইন উঠাবেন। তারপর চেক করে দেখবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর কিন্তু লাইন দিবেন। আরেকটা বিষয়, আপনার বাসার যে গ্রাউন্ডিংগুলো অবশ্যই চেক করে তারপর ব্রেকারগুলো উঠাবেন। যদি গ্রাউন্ডিং সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার বাসার লাইন দেওয়ার সাথে সাথে যদি কোনো জায়গায় ফল্ট থাকে তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটবে। আর যদি গ্রাউন্ডিং থাকে তাহলে আপনি রক্ষা পাবেন। তো এভাবেই কিন্তু এই সমস্যাগুলো হলে আপনারা সমাধান করবেন। তো এই ধরনের যে কাজগুলো যদি আপনারা নিয়মিত দেখতে চান, আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর এই ধরনের টেকনিক্যালের যে কোনো ভিডিও পেতে আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে ঘুরে আসতে পারেন। তো আজকের যে বিষয়টা আমার দেখানোর উদ্দেশ্য ভিডিওর মাধ্যমে, তো দেখেন আমার এই ধরনের সমস্যা হলে আপনারা এভাবে সমাধান করবেন। তো আমার লাইন কমপ্লিট, এখন আমার মেইন ব্রেকারটা উঠিয়ে দিয়েছি। এখন এটা হলো আমার এইচডিবির মেইন ব্রেকার। তো এইচডিবির মেইন ব্রেকারে নিচের ঠিক আছে, আউটপুটের বাঁশবারে দেখলাম ঠিক আছে। তো আমি একটা একটা করে ব্রেকার উঠালাম, উঠিয়ে কিন্তু সবগুলো চেক করতেছি। তো আমার দেখেন আমি যেভাবে উঠিয়েছি আমার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তো এখন আমি লাইন দিয়ে দিলাম। তো লাইন দিয়ে কিন্তু চেক করে নিলাম। দেখেন প্রত্যেকটা ব্রেকারের আউটপুটে কিন্তু আমার ফেজ আছে। তো এভাবেই কিন্তু চেক করে লাইনগুলো দিবেন। তো দেখেন আমার কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে এবং লাইট ফ্যান কিন্তু জ্বলে উঠছে। তো আপনারা অবশ্যই বাসাবাড়ির যে লাইনগুলো, যারা বাসাবাড়িতে না থাকা হয় তারা কিন্তু অবশ্যই মেন ব্রেকার অফ করে তারপরে যাবেন। তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হলেও লাইনে কিন্তু কোনো সমস্যা হবে না। যাই হোক, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে এইচডিবিতে সমস্যা হলে সমাধান করবেন। ধন্যবাদ সবাই।